ভাই দাঁড়ান, এই যে ভিডিওটা দেখছেন উনিকে একবার চিন্তা করে দেখেন ওইটা কিভাবে প্রকাশ পেল। এটা এইভাবে প্রকাশ পেয়েছে, রামিসার হত্যাকাণ্ড নিয়ে যখন সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে, সারা বাংলাদেশের মানুষ যখন বলেছে এই হত্যা এবং দর্শনকারী যেন প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক বা প্রকাশ্যে বিচার করা হোক, এবং এই রামিসার দর্শন এবং হত্যাকারী নিজে স্বীকার করেছেন যে তিনি হত্যা করেছেন, তিনি দর্শন করেছেন, সে অপরাধ স্বীকার করেছে। এর পরেও কেন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে এই হত্যাকাণ্ডের তদন্ত করতে 1 সপ্তাহ সময় লাগবে? এই কারণে কি লাগবে তদন্ত করতে 1 সপ্তাহ সময় লাগবে? এই কারণে এটাই কি তার প্রমাণ? এই 1 সপ্তাহ সময় কারণ খুঁজতে গিয়ে এইটাই বেরিয়ে আসছে। গেল 1। 2 নাম্বার বিষয়টা হলো, এইটা রেশ কাটতে না কাটতেই বিএনপির একজন নেতা বিএনপির এক নেত্রীর কাছে ফোন করে তার কাছে অল্প বয়সী মেয়ে চেয়েছেন, এবং ফোন করে বলতেছে যে আমার ঢাকা থেকে একজন বড় নেতা আসবে, তার জন্য তিনি বলেছেন যে অল্প বয়সী কিছু মেয়ে থাকলে, 1-2জন মেয়ে থাকলে আমাকে বলেন যে আমি নিয়ে আসবো। এরকম বিষয়, ঢাকা থেকে একজন বড় নেতা আসবে, তার জন্য অল্প বয়সী মেয়ে লাগবে। যাদের অল্প বয়সী মেয়ে লাগে দর্শন করার জন্য, পূর্তি করার জন্য, আমোদ করার জন্য, তাদের হাতে কিভাবে আপনার দর্শনের বিচার আশা করেন? এই জন্যেই রামিসার বাবা বলেছেন যে এই দেশে আমার মেয়ের বিচার হবে না। এটা চ্যালেঞ্জ করছে রামিসার বাবা। এখন চিন্তা করেন কেন রামিসার বাবা এই কথাটা বলেছেন, আর তাদের হাতে বিচার কিভাবে হবে সেটা সাধারণ মানুষের মতো রামিসার বাবাও জানে। এই যে ঘটনাটি বাংলাদেশে ঘটতেছে, প্রতিনিয়তই দর্শন, খুন খারাপি, একটারও বিচার হয় নাই। কিন্তু কেন হয় নাই, কি কারণে হয় নাই, আপনারা সেটা অবশ্যই জানেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন, যাতে মানুষ ওদেরকে চিনতে পারে।